আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। চ্যাপ্টারটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল। আমাদের এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপরে যে প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে বা পার্ট 2 অর এপিসোড ওয়াইজে আমরা সেটা তোমাদের কাছে তুলে ধরব। আজকে আমাদের প্রথম পর্বে থাকছে যে কমপ্লেক্স থেকে সিম্পলে কিভাবে বাক্যগুলোকে নিয়ে আসা যায়। অনুসারে আমরা 5টা বাক্য লিখেছি। দেখো, প্রথমটা কন্ডিশন হচ্ছে অলদো। কমপ্লেক্স সেন্টেন্সে যদি অলদো থাকে, সিম্পল সেন্টেন্সে সেটা কি হয়ে যায়, অর্থাৎ তার পরিবর্তে কি বসে পুরো সম্পূর্ণ বাক্যটা কিভাবে সিম্পলে নিয়ে আসা যায়, আমরা সেভাবে এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি লক্ষ্য করব, অলদো যদি বাক্য থাকে তখন অলদোর পরিবর্তে কি হবে? ইন স্পাইট অফ রিচিং দ্য স্টেশন। অলদো মানে যদিও, ইন স্পাইট অফ মানে অলদো মানে যদিও, আর ইন স্পাইট অফ শব্দের অর্থটা কি? শর্তীয়। ইন স্পাইট অফ অর্থ কি? শর্তীয়। কেমন? এবার লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ রিচিং ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্বটা আর ই এ সি এইচ আইএনজি। ইন স্পাইট অফ রিচিং দ্য স্টেশন আর্লি। ইন স্পাইট অফ রিচিং দ্য স্টেশন, স্টেশনে পৌঁছা বা পৌঁছা সত্ত্বেও, আর্লি তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়িতে খুব দ্রুত স্টেশনে, বাস স্টেশনে ও রেল স্টেশনে দ্রুত পৌঁছা সত্ত্বেও করিম মিসড দ্য ট্রেন। করিম মিসড দ্য ট্রেন। তাহলে আমরা কি বলছি আবার দেখো আবার, in spite of reaching station, করিম মিস দ্য ট্রেন। করিম দ্রুত আর্লিতে গিয়েছেন, এরপরেও বেচারা ট্রেনটা মিস করেছেন। দেখতে পাচ্ছ সবাই? In spite of reaching the station early, করিম মিস দ্য ট্রেন। তাহলে ও তাড়াতাড়ি পৌঁছা মাত্রই, ও কিন্তু আর্লিতে পৌঁছা সত্ত্বেও করিম কিন্তু ট্রেনটা মিস করেছেন। এরকমই অনেক সময় হয়ে থাকে আমাদের মাঝে। ঠিক আছে, আমার নাম্বার 2তে যাচ্ছি। আপনারা নাম্বার 2টা লক্ষ্য করুন। নাম্বার 2তে বলা হচ্ছে, সিন্স মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডিড নট ইউজ স্যানিটাইজার। সিন্স মোস্ট অফ দ্য স্টুডেন্টস didn't use sanitizer, they got affected COVID-19. তাহলে এটা কি হবে? সিন্স থাকলে বাক্য আমরা কি দিতে পারি? বাক্যে সিন্স থাকলে আমরা দিতে পারি কি? দেখুন, সিন্স থাকলে হবে বিকজ অফ। সিন্স মানে যেহেতু, আর বিকজ অফ মানে কারণে। তাহলে বিকজ অফ কারণে, নট ইউজিং স্যানিটাইজার, বিকজ অফ নট ইউজিং না করার কারণে, কি?
ব্যবহার না করার কারণে স্যানিটাইজার তাহলে এই স্যানিটাইজারটা ব্যবহার না করার কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি দেখুন মোস্ট অফ দ্য স্টুডেন্ট got affected COVID pandemic. Most of the students got affected COVID-19. Listen, affected COVID pandemic, COVID-19. বুঝে আসছে? আমি আবার বলছি দেখুন, since থাকলে বাক্য কি হবে? Since most of the students did not use the sanitizer, they got affected COVID-19. এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে বলা হচ্ছে যে বিকজ অফ নট ইউজিং ব্যবহার না করার কারণে, কেমন? বিকজ অফ কারণে, নট ইউজিং না করার কারণে, কি না করার কারণে, ব্যবহার না করার কারণে স্যানিটাইজার। তাহলে কি হলো? মোস্ট অফ দ্য স্টুডেন্টস গট ইফেক্টেড COVID-19। অধিকাংশ ছাত্রছাত্রী যারা ওরা COVID-19 দ্বারা কি হয়েছে? আক্রান্ত হয়েছে। নাম্বার 3 তো চলুন, all the people combat hard so that they can protect themselves. all the people সমস্ত জনগণ বা দেশের নাগরিক কমব্যাট যুদ্ধ করছেন, হার্ড কঠোরভাবে যুদ্ধ করছেন, so that যাতে করে they can protect themselves তারা নিজেদেরকে রক্ষা করতে পারে কোথা থেকে? from the COVID pandemic। তাহলে বাক্য যদি কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? so that যদি থাকে, কমপ্লেক্স বাক্যে যদি so that থাকে, ওইরূপ ক্ষেত্রে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি? ওইরূপ বাক্য থেকে আমরা কমপ্লেক্স থেকে কিভাবে আপনার সিম্পলে নিয়ে আসতে পারি আমরা এখন একটু দেখতে পাচ্ছি। দেখুন ওখানে বলা হচ্ছে all the people, তখন হবে যে all the people সমস্ত জনগণ combat hard কঠোর পরিশ্রম বা স্ট্রাগল সংগ্রাম করছে। কেন সংগ্রাম করছে? টু, এখন দেখুন so that এর পরিবর্তে কি হবে? to protect themselves, to protect themselves তাদেরকে রক্ষা করার জন্য, to protect themselves তাদেরকে দেখুন all the people সমস্ত জনগণ combat hard কত পরিশ্রম করছে বা করতেছে, কি করার জন্য করছে? to protect রক্ষা করার জন্য themselves তাদেরকে। তাহলে এটা অর্থটা কি দাঁড়াচ্ছে? সমস্ত জনগণ তাদেরকে রক্ষা করতে কি কঠোর পরিশ্রম বা যুদ্ধ ঘোষণা কিংবা সংগ্রাম করছে কোত্থেকে? কোভিড প্যান্ডেমিক 19 থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি so that এর পরিবর্তে কি হচ্ছে? টুটা, so that এর পরিবর্তে টু বসাতে হচ্ছে। দেখুন একটা হচ্ছে so that আর একটা হচ্ছে so that। so that এর পরিবর্তে টু হয় আর so that এর পরিবর্তে হচ্ছে যে টু এবং টু। দেখুন ওটা আমরা বলছি COVID-19 is so increasing, এখানে আরেকটা that, এখানে হচ্ছে প্রথম so that আর এখানে so blah blah that। তাহলে দেখুন COVID-19 is so increasing এত বৃদ্ধি পাচ্ছে যে ডে বাই ডে, দিনের পর দিন কিংবা দিন COVID-19টা বিশ্বব্যাপী এত বৃদ্ধি পাচ্ছে যে নো কান্ট্রি কন্ট্রোলিং, পৃথিবীর কোনো দেশ এটি কিন্তু কন্ট্রোল করতে পারছে না। দ্যাটস ওয়াই ইট ইজ আউট অফ কন্ট্রোল, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেমন? তাহলে COVID-19 ইজ সো ইনক্রিজিং,
এত বৃদ্ধি পাচ্ছে যে দিন ডে বাই ডে দিন 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 অর দিনের পর দিন দ্যাট যে এত যে এত যে কি যে বৃদ্ধি, তাহলে এত বৃদ্ধি যে কি এত বৃদ্ধি কোভিড-19। দেখুন কি এত বৃদ্ধি কোভিড-19 এত বৃদ্ধি যে দিনের পর দিন নো কান্ট্রি কন্ট্রোল ইট, তাই কোনো দেশ এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে এটা কি হবে দেখুন কোভিড-19 এ চলে যাচ্ছে আমরা দেখুন কোভিড-19 ইজ তখন কি হচ্ছে দেখুন এসও এর পরিবর্তে আমরা কি নিয়ে আসছি দেখুন এসও এর পরিবর্তে আমরা নিয়ে আসছি টু ইনক্রিজিং এত বর্ধিত যে or increase to increase to control। এরপর আমরা দেখুন এই ডেটের পরিবর্তে আমরা টু শব্দটা নিয়ে আসলাম টু কন্ট্রোল ইট। তাহলে প্রথম সো এর পরিবর্তে কি আসলো টু, দ্বিতীয় ডেটের পরিবর্তে কি আসলো টু, তাহলে প্রথম টুটা আসলো সো এর পরিবর্তে, দ্বিতীয় টুটা আসলো ডেটের পরিবর্তে। তাহলে আমরা প্রথম সো এর পরিবর্তে তীব্রতা বোঝাচ্ছি সো ডট ডট ডেট দ্বারা বোঝানো হচ্ছে কোনো একটা বিষয় বা বস্তু বা ব্যক্তির একটা তীব্রতা অতিমাত্রা। তো তদ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি কোভিড-19 হচ্ছে এত বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিনের পর দিন যে যাতে করেছে নো কান্ট্রি কন্ট্রোল ইট, কোনো দেশই কন্ট্রোল করতে পারছে না। যেমন আমাদের দেশে গতকালকে দেখুন প্রায় 6 থেকে 7 মার্চ পরে গতকালকে সবচেয়ে বেশি হাইস্ট প্রায় করোনা প্যান্ডামিক সবচেয়ে বেশি হাই 3000 প্রায় 4000-এর ছুঁয়ে অবস্থা কেমন। তো যতদূর দেখুন কোভিড-19 ইজ টু ইনক্রিজিং এত বৃদ্ধি টু কন্ট্রোল ইট, যা এটা নিয়ন্ত্রণ করা যায় না। এখানে এই টুটা শব্দ অর্থ হচ্ছে নেগেটিভ বোঝানো হচ্ছে। আমরা এখন যাচ্ছি নাম্বার 5। দেখুন সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাব যে নাম্বার 5-এ কি বলা হচ্ছে দেখুন। নাম্বার 5-এ বলা হচ্ছে উই ডোন্ট ইউজ মাস্ক। ইফ উই ডোন্ট ইউজ মাস্ক, যদি আমরা মাস্কটা ব্যবহার না করি উই ক্যান গেট আমরা আক্রান্ত হব, এফেক্টেড আমরা আক্রান্ত হব বাই কোভিড-19। তাহলে আমরা যদি মাস্কটা ব্যবহার না করি তাহলে আমরা কোভিডের দ্বারা আক্রান্ত খুব সহজে দ্রুত আক্রান্ত হয়ে যেতে পারব। তাহলে দেখুন কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে সেটা আপনি ওইটার পরিবর্তে সিম্পলি কি বসাবেন। হ্যাঁ দেখুন ইফ যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে ইফ যুক্ত বাক্যকে আমরা সিম্পলে নিয়ে আসার ক্ষেত্রে কি হবে একটু দেখুন। ইফ যুক্ত বাক্যকে সিম্পলে নিয়ে আসতে গেলে তখন হবে যে উইদাউট, ইফের পরিবর্তে কি হবে উইদাউট, ব্যতীত, ইউজিং ব্যবহার, ইউজিং। তাহলে উইদাউট ইউজিং ব্যতীত ব্যবহার, তাহলে ব্যবহারের ব্যতীত মাস্ক, তাহলে মাস্ক ব্যবহারের ব্যতীত বা মাস্ক ব্যবহার ছাড়া উই ক্যান গেট, তার মানে আমরা যদি মাস্ক ব্যবহার না করি we can get affected by COVID-19। তাহলে উইদাউট ইউজিং মাস্ক আমরা মাস্ক ব্যবহারের ব্যতীত বা মাস্ক ব্যবহার ছাড়া আমরা কিন্তু তখন কি হয়ে যাব কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি
উইদাউট ইউজিং দ্য মাস্ক উই ক্যান, মাস্ক ব্যবহার ছাড়া আমরা তখন কী হয়ে যাবে, উই ক্যান গেট affected by COVID-19. আমরা এখন সবগুলো আবার আমরা শুরু থেকে আমরা আবার এটা একটু রিভিশনে যাচ্ছি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে অলদো অথবা দো থাকলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্সে অলদো অথবা দো থাকলে কি হয়, ইন স্পাইট অফ বসবে এবং প্রথম সাবজেক্টটা উঠে গিয়ে ওটা দ্বিতীয় সাবজেক্টে, দ্বিতীয় বাক্যতে সাবজেক্ট হিসাবে বসে যাবে। যেমন ইন স্পাইট অফ রিচিং দ্য স্টেশন আর্লি, আমি স্টেশনে খুব দ্রুত পৌঁছা সত্ত্বেও করিম কি করলো, করিম মিস দ্য ট্রেনটা মিস হয়ে গেল, ও ট্রেনটা মিস করলো। সিমিলারলি আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। দেখুন, সিন্স মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডিড নট ইউজ স্যানিটাইজার, যেহেতু, সিন্স মানে বাংলা অর্থ বলি যেহেতু, সেহেতু, যখনই, এরকম ইত্যাদি মিনিং করা হয়। অধিকাংশ কি করা হচ্ছে, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ডিড নট ইউজ দ্য স্যানিটাইজার, তারা স্যানিটাইজারগুলো ব্যবহার করেনি। হ্যাঁ, যেহেতু তারা স্যানিটাইজারটা ব্যবহার করেনি, সেই জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস গট এফেক্টেড COVID-19, অধিকাংশ ছাত্রছাত্রীগুলো তখন কী করলো, COVID-19 আক্রান্ত হয়ে গেল। নাম্বার 3-তে চলে যাচ্ছি আমরা। নাম্বার 3-তে বলা হচ্ছে অল দ্য পিপল কমব্যাট, সমস্ত জনগণ কি করলো, যুদ্ধ ঘোষণা করছে বা স্ট্রাগল, সংগ্রাম করছে, কঠোর সংগ্রাম করছে। সো দ্যাট, 3 নম্বর কি বলা হচ্ছে, সো দ্যাট, যাতে করে দে ক্যান প্রোটেক্ট দেমসেলফ, তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পলে গিয়ে কী হচ্ছে দেখুন, অল দ্য পিপল কমব্যাট, সমস্ত পিপল বা জনগণ কি করছে, দেশের জনগণ, সমস্ত দেশের জনগণগুলো কি করছে, কঠোর সংগ্রাম করছে। কমব্যাট হার্ড, কঠোর সংগ্রাম করছে কি করতে, টু প্রোটেক্ট দেমসেলফ, তাদেরকে রক্ষা করতে। তাহলে সো ডেটে রুলস অনুযায়ী তাহলে আমরা কি পাচ্ছি, সো ডেটে পরিবর্তে এটা আমরা কমপ্লেক্সে গিয়ে, সিম্পলে গিয়ে আমরা কি পাচ্ছি, টু পাচ্ছি। আর বাকিগুলো এর পরবর্তী সাবজেক্টে বা সেন্টেন্সের সাবজেক্টগুলো উঠে গিয়ে আমরা ভার্ব থেকে শুরু করে লেখা শুরু করলাম। নাম্বার 4-এ যাচ্ছি আমরা। দেখুন, নাম্বার 4-এ কী বলা হচ্ছে, COVID-19 ইজ সো ইনক্রিজিং ডে বাই ডে। দেখুন, প্রথমটা কন্ডিশন ছিল আমাদের সো ড্যাট, দ্বিতীয়টা হচ্ছে সো ডট ডট ড্যাট। তাহলে সো ডট ডট ড্যাট মানে কি, কোভিড ইজ সো ইনক্রিজিং ডে বাই ডে ড্যাট, প্যান্ডামিক কোভিড দিনের পর দিন সমগ্র বিশ্বে, এত দেশে বা বিদেশে, বিশ্বব্যাপী ও দেশব্যাপী কোভিড প্যান্ডামিক এত বৃদ্ধি পাচ্ছে যে, এত বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, দ্যাট, যে নো কান্ট্রি কন্ট্রোল ইট, কোনো দেশই কিন্তু এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনো কান্ট্রি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে সেখানে কি হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে সিম্পলি কি বলা হচ্ছে, COVID-19 ইজ টু ইনক্রিজিং। প্রথম সো এর পরিবর্তে কি দিলাম আমরা, টু। তাহলে COVID-19 ইজ টু ইনক্রিজিং, এত তীব্রতে বা এত বৃদ্ধি পাচ্ছে যে টু কন্ট্রোল ইট, যেটা আমরা নিয়ন্ত্রণের বাইরে, এত নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে প্রথম সো এর পরিবর্তে টু বসলো তীব্রতা বোঝানোর জন্য, কেমন। আর তাহলে দ্যাটটা বসলো, দ্যাটের পরিবর্তে কি বসছে দ্বিতীয় টুটা, আর দ্বিতীয় টুটার দ্বারা বোঝানো হচ্ছে এখানে নেগেটিভ, সিমিলারলি টু নেগেটিভ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 5ম নম্বরে চলে আসছি। আমরা এখন 5ম নম্বরে বলা হচ্ছে এখানে আমাদের ইফ দ্বারা, কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি, ইফ উই ডোন্ট, আমরা যদি ইউজ দ্য মাস্কটা ইউজ না করি, উই ক্যান গেট এফেক্টেড বাই COVID-19, আমরা COVID-19 এর দ্বারা আক্রান্ত হতে পারি। কেন, যদি আমরা মাস্কটা ইউজ না করি। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পলি কি আসবে দেখো,
সিম্পলে বলা হচ্ছে উইদাউট ইউজিং দ্য মাস্ক, মাস্ক ব্যবহার বা পরিধান না করা ব্যতীত উই ক্যান গেট এফেক্টেড বাই কোভিড-19। আমরা কোভিড-19-এ আক্রান্ত হতে পারি। কেমন? এটাই। থ্যাংক ইউ যারা আজকে আমাদের ক্লাসে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। প্রত্যেকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো আমরা এইচএসসি প্রোগ্রামে পেয়ে থাকি, এসএসসিতেও থাকে, এইচএসসিতেও থাকে, অনার্সেও থাকে, জবেও থাকে, জব মার্কেটেও থাকে। তো যারা প্রতিদিন আপডেট নিউজ পেতে যাচ্ছ তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুনত্ব আমাদের যে পর্বগুলো আছে, যেমন আজকে আমরা প্রথম পর্ব দিয়েছি, এরকম দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, যতগুলো এই পর্বগুলো থাকবে প্রত্যেকটা পর্বগুলো যাতে শুরুতে আপনাদের কাছে যাতে আসতে পারে বা ব্যাকআপ, এই জন্য পাশে বেল আইকনগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন, যাতে প্রথমে আপনারা নোটিফিকেশনগুলো আপনারা প্রথমে পেয়ে থাকেন। আমাদের নতুনত্ব তাহলে পর্ব, যেটা আমাদের প্রথম পর্ব হচ্ছে এটা, তাহলে আমরা যাতে প্রত্যেকটা পর্বতে আমরা এগুলো সাজিয়ে আপনাদের কাছে গুছিয়ে যাতে সমাধানটা ক্লাসের মাধ্যমে, এরকম অনলাইন ক্লাসের মাধ্যমে দিয়ে দিতে পারি, সেই জন্য আপনারা যাতে পেয়ে থাকেন, এই জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।